আসসালামু আলাইকুম। একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি, ভিডিও টিউটোরিয়াল। কিভাবে ফটো রিসাইজ করবেন, সিগনেচার রিসাইজ করবেন সেটা নিয়ে। আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন চাকুরির পরীক্ষা অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষায় অনলাইনে ফর্ম ফিল আপ করি। এখন ডিজিটাল যুগ। সো সেই ফর্মগুলো পূরণ করার পরে দেখা যায় একটা ছবি আর একটা সিগনেচার আপনার কাছে চাওয়া হয়। তো এই কাজটুকু আমরা ঘরে করতে পারি না অনেকেই, যেজন্য দেখা যায় আমরা এই কাজটুকুর জন্যই দোকানে চলে যাই। তো আপনি চাইলে এটা আপনার ফোন থেকে ঘরে বসে করতে পারেন। কি করতে হবে? আপনি আপনার ফোনের গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে ফটো রিসাইজ অথবা পিক রিসাইজ এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ দেন, আমি দিচ্ছি PHOTO ফটো রিসাইজ। দেখেন আমার একদম উপরেই চলে আসছে কিওয়ার্ডটা। আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন যে প্রথম যে লিঙ্কটা আসছে সেটা হচ্ছে picresize.com। এখানে প্রবেশ করেন। আমার একটা মেসেজ আসছে, সরি। তো দেখেন এখানে পিক রিসাইজের ওয়েবসাইটে ঢুকলে আপনি প্রথমেই পাবেন সিলেক্ট পিকচার। এখানে ব্রাউজ অপশনে আপনি ক্লিক করবেন। ক্যামেরা সহ ব্রাউজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার সিলেক্ট অপশন আসবে, বিভিন্ন অপশন থাকবে। আমি ফাইলসে ঢুকলাম। যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে তারপরে আপনার রিসাইজ করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যে ছবিটা ব্যবহার করবেন সেই ছবিটা আপনার ফোনে অবশ্যই থাকতে হবে। আর যে সিগনেচারটা ব্যবহার করবেন সেই সিগনেচারটাও আপনি আপনার ফোনে রাখবেন। সেটা আপনি চাইলে এখন মোবাইলে বিভিন্ন অ্যাপ বের হয়েছে, যেখানে আপনি চাইলে সিগনেচার প্যাডের মতো থাকে, ওখানে সিগনেচার করে ছবি আকারে এটা ফোনে আপনি রাখতে পারেন। আপনারা চাইলে আমি ভিডিওর লিঙ্কে একটা কয়েকটা অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিব। যাই হোক, আমি একটা ছবি, যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি, বা আপনারা যে কোনো ছবি সিলেক্ট করে নেবেন। মনে করেন এই ছবিটা নিলাম। আচ্ছা, এই ছবিটা যদিও অফিসিয়াল ছবির মতো দেখা যায় না, আমি জাস্ট র্যান্ডমলি একটা ছবি নিয়েছি। দেখেন এখানে আছে কন্টিনিউ টু এডিট পিকচার, ক্লিক করেন। এরপরে যে ইন্টারফেসটা আসবে এখানে অনেক অপশন আছে, ক্রপ সিলেকশন, ডিসিলেক্ট, রোটেট, ফ্লিপ। মূলত এইগুলোর খুব একটা কাজ নাই। নর্মালি আমাদের ছবি যদি কাট হয়ে থাকে তো সেই ছবিটাকে আপনি চাইলে রোটেট করে ঠিক করে নিতে পারেন। যেহেতু আমি অফিসিয়াল ছবি রিসাইজ করার জন্য এখানে ঢুকেছি, সুতরাং এখানে কোনো রং-চং লাগানোর দরকার নাই। তো আমার এটা সোজাই আছে, কিছুই করতে হচ্ছে না। নিচে চলে যাই। দেখেন এখানে রিসাইজ ইওর পিকচারে নিচে কি আছে, 50% স্মলার নামে একটা অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, মানে এখানে মূলত ছবির ডাইমেনশন, মানে উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ আর কি, এটা কত সাইজের হবে এই জিনিসটা সিলেক্ট করার জন্যই হচ্ছে এই অপশনগুলো। তো এখান থেকে বিভিন্ন অপশন আছে। আমরা কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজ মানেই হচ্ছে আপনার ইচ্ছে মতো সাইজ। এবার দেখেন কাস্টম সাইজে ক্লিক করার সাথে সাথে নিচে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে উচ্চতা। তো এই ওয়াইড যেটা আছে, ওয়াইডে আপনি ক্লিক করেন। তো নর্মালি হয় কি, যে কোনো কোম্পানি বলেন, যে কোনো সরকারি অফিস বলেন, অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষার কথাই বলেন, সবাই 300x300 ছবি চায়। আর এখানে 300x300 বলতে 300 পিক্সেল, ঠিক আছে? 300 পিক্সেল বাই 300 পিক্সেল এরকম ছবি চায়। আবার আপনার সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেল চায়। তো আমরা যেহেতু ছবি নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা আপাতত এই যে 300 দিয়ে দিলাম, সাজেশনে ছিল। তারপরে এখানেও 300 দিয়ে দিলাম সাজেশন থেকে, ওকে ফাইন। এরপরে দেখেন চুজ স্পেশাল ইফেক্ট, এরকম একটা অপশন আছে। এখানে অনেকগুলো সাব অপশন আছে, মানে ইফেক্ট দেওয়ার জন্য। যেহেতু আপনি ফর্মাল একটা জায়গায় ছবি দিবেন, অবশ্যই এই ইফেক্টের কোনো দরকার নাই। এখানে অটো সিলেক্টেড আছে নান, এই নানই থাকলো।
এরপর আসেন আরেকটু নিচে সেভ অ্যাজ, আপনি এটা কোন ফরম্যাটে বা কীভাবে সেভ করবেন। দেখেন ইমেজ ফাইল ফরম্যাট, নর্মালি প্রতিষ্ঠানগুলো জেপিজি ফরম্যাটেই চায়, কিছু কিছু প্রতিষ্ঠান পিএনজি ফরম্যাটেও চায়। তো আপনার প্রতিষ্ঠান কোন ফরম্যাটে চেয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনি সিলেক্ট করবেন। আমার এখানে অটো সিলেক্টেড আছে জেপিজি, আমি ওটাই রাখলাম। তারপরে হচ্ছে এখানে কোয়ালিটির কথা বলা আছে, তো স্বাভাবিকভাবে আপনি চাইবেন আপনার বেস্ট কোয়ালিটির ছবিটা আসুক, আপনি বেস্ট ক্লিক করবেন। এরপরে আরেকটা বিষয় থাকে ফাইল সাইজ। এই ফাইল সাইজের ব্যাপারটা হচ্ছে কত কিলোবাইট ডাটা সাইজ হবে। তো নর্মালি বিভিন্ন প্রতিষ্ঠান যখন সার্কুলার দেয় ওখানে লেখাই থাকে যে আপনার ফটো 100 কিলোবাইটের বেশি হবে না, আর আপনার সিগনেচার 60 কিলোবাইটের বেশি হবে না। আমরা যেহেতু ফটো এডিট করতেছি, তো আমরা এটাকে 100 কিলোবাইট লিমিট করে দেই। 100 কিলোবাইট লিমিট করে দিলাম। এখন দেখেন আপনার কাজ মোটামুটি শেষ। এখানে একটা অপশন আছে বা একটা বাটন আছে, আই এম ডান রিসাইজ মাই পিকচার, ক্লিক করে দেন। একটু সময় নেবে, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করতেছে। এই যে আমার কাজ হয়ে গেছে, ডান, ইওর ইমেজ ওয়াজ সাকসেসফুলি রিসাইজড। এখানে আরেকটা বিষয় হচ্ছে 20 মিনিটের মধ্যে এই ওয়েবসাইট থেকে ছবিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সো আপনি 20 মিনিটের মধ্যে এটা সেভ করে রাখবেন। এখানে 4টা অপশন আছে, ভিউ ইমেজ আছে, তারপরে সেভ টু ডিস্ক আছে, আরও অপশন আছে। আমাদের কাজ হচ্ছে এটা ডাউনলোড করা। সো সেভ টু ডিস্কে আপনি ক্লিক করেন, আপনার ছবি এখন ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন উপরে একটা নোটিফিকেশন চলে আসছে। আমরা ডিটেলসে ঢুকি, এই যে 300 বাই 300 ছবি হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি। হ্যাঁ, এখন কাজটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনি চাইলে এটাকে আপনার গ্যালারি থেকে ওপেন করতে পারেন। এই যে গ্যালারি থেকে ওপেন করলাম, এই যে পুরো নাম, কখন করলাম, মেইনলি আপনি যেটা দেখবেন ডাইমেনশন 300 বাই 300 পিক্সেল হয়ে গেছে, সাইজ 89 কিলোবাইট, অর্থাৎ 100 কিলোবাইটের মধ্যে আছে। সুতরাং এই ছবিটা বা এই সাইজের ছবিটা আমি এখন যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশনে দিতে পারি। অবশ্যই এরকম ছবি দিবেন না, অবশ্যই একটা ফর্মাল ছবি দিবেন, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা ভালো থাকবেন। যে কোনো ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন নিজে করবেন, ভুল হলেও আবার করবেন। দোকানে যাওয়ার সংস্কৃতি থেকে ফিরে আসুন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।